দিচ্ছি একটা প্রোডাক্টে মূলত কি থাকে, একটা প্রোডাক্টে একটা হেডলাইন থাকে, দেখছেন হেডলাইন, এরপরে একটা প্রাইস থাকে, এই যে একটা প্রাইস, আউট অফ স্টক একটা সংকেত দিচ্ছে যে ইন স্টক অথবা আউট অফ স্টক, মানে আছে অথবা নাই। এরপরে কি থাকে, শু সাইজ থাকে, এটা তো শু তাই না, এক একজনের এক এক সাইজ লাগে না, লাগে? আচ্ছা, তাহলে একটা শু সাইজ থাকে। ওকে, তারপর একটা ডেসক্রিপশন থাকে, প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে প্রোডাক্টের ডিটেলস পাওয়া যায়। ওকে, এখানে কিছু লিখে ওরা ওয়ার্নিং টর্নিং দিয়ে দিচ্ছে। তারপরে এখানে কিছু ফিচার থাকে, এখানে কিছু রিভিউ থাকে, এফএকিউ থাকে। ওকে ফাইন। তো এই হচ্ছে ওভারঅল একটা প্রোডাক্টে এই জিনিসগুলো থাকে। আর হচ্ছে প্রোডাক্টের ইমেজ থাকে, এই যে ইমেজ, হ্যাঁ ইমেজ, ভালো ভালো ছবি তুলে এখানে দেখুন গ্যালারি ইমেজ, এটাকে বলে ফিচার্ড ইমেজ, এটা প্রথমে থাকে। আর এগুলোকে বলে গ্যালারি ইমেজ, মানে এটাকে আপনি আরেক সাইড থেকে দেখতে পারতেছেন। এখন আমাদের প্রোডাক্ট আপলোডের কাজ আছে ফাইবারে অনেক। আমরা যদি একটু ফাইবার থেকে ঘুরে আসি, আমরা একটু ফাইবারে যাই, ফাইবারে গিয়ে প্রোডাক্ট আপলোডের কাজগুলো দেখে নিই। আচ্ছা, প্রোডাক্ট আপলোড, PRODUCT, প্রোডাক্ট আপলোড, এটা কাজ করতেছেন যারা হাত ওঠান। এক ক্লাসে আর এক ক্লাসের কাজ করলে তো কোনোটাই শিখবেন না। 3টা মাস 8টা ঘন্টা যদি সুন্দরভাবে ইনভেস্ট করেন, শুধু 8 ঘন্টা না, 3টা মাস যদি ইনভেস্ট করেন, ক্যারিয়ারে ঘুরে দাঁড়াতে সময় লাগবে না। I will upload এটা Shopify product listing. ওকে, আচ্ছা আমরা একটু ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট আপলোড দেখি। প্রোডাক্ট আপলোড, এখানে আমরা আবার একটু লিখি, ঠিক আছে? নেট স্লো, আসলে নেট স্লো থাকলে কিছু করার থাকে না। রেকর্ডিং। আচ্ছা, এখান থেকে এখন আমরা এই গিগটা একটু দেখে আসি। মানে 18 মাসে বছর গিগ দেখতে আসলে নেটের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এই যে ভদ্রলোক প্রোডাক্ট আপলোডের কাজ টেস করেন। I will add product upload or products to your WordPress e-commerce website। আমরা সেই কাজটা শিখতেছি। তো এই কাজে কি কি করতে হয়, প্রোডাক্টের টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, প্রাইস দিতে হয়, ইমেজ, এই ক্যাটাগরি দিতে হয়। $10 নেবে, কতগুলো প্রোডাক্ট আপলোড করবে, 25টা প্রোডাক্ট আপলোড করবে, $10, ঠিক আছে? তো এরকম কাজগুলো সহজ, আপনি শিখে ফেললে অনেক সহজ। 150টা প্রোডাক্ট আপলোড করবে, $50। তো এই কাজটা আছে, হ্যাঁ আজকে যেটা শেখাবো এটার উপরে গিগ তুলতে পারবেন। এটা হচ্ছে মূলত ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে পড়ে। আবার ই কমার্স ওয়েবসাইট বানানো শেখাইলে ওই দিনও আপনাদের এটা স্যার শেখাবেন, কারণ এটা ই কমার্সে প্রোডাক্ট আপলোডের সাথে রিলেভেন্ট, ঠিক আছে? আর হচ্ছে এটা ডাটা এন্ট্রি ক্যাটাগরিতেও পড়ে, সব দিকে নেওয়া যায়। মাই সার্ভিস, এখানে সে এতগুলো সার্ভিস দিবে, মানে আমরা এখন যে কাজগুলো করব সেই সার্ভিসটা ইনি দেবে। আর এই হচ্ছে ওভারঅল যে এই সার্ভিসে আমরা আজকে কাজ শিখে আজকে আমরা গিগ তুলতে পারবো, তাহলে এগুলো কিন্তু আমাদের জন্য বেশি বেনিফিটেড। তো এই যে কোর ফ্রিল্যান্সের জায়গা থেকে মেন্টরিংয়ে আসলে এই বেনিফিট সবসময়
যে আমরা যেগুলো নিয়ে কাজ করি, মার্কেটে যেগুলো ডিমান্ড আছে ওই কাজগুলো কিন্তু আমরা দেখাই। ওকে, বুঝতে পারছি? ঘুম আসতেছে সবার? এটাও জি ম্যাম বলছে, কে জানো। আচ্ছা, প্রথমে ক্লায়েন্ট আপনাকে কিভাবে দিবে? ক্লায়েন্ট ধরেন আপনাকে একটা ওয়েবসাইট এনে বলবে যে এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমাকে নতুন ওয়েবসাইটে ওঠাই দাও। এখন কথা হচ্ছে এই প্রোডাক্টটা আপনাকে ডাউনলোড করতে হবে, তাই না? ডাউনলোড করতে হবে না? এখন আপনি সেভ এস করতে পারে। ডাউনলোড করার জন্য আমাদের কি করতে হবে? একটা এক্সটেনশন আছে, ইমেজ ডাউনলোডার। এই যে দেখা যাচ্ছে ইমেজ ডাউনলোডার, এটা হচ্ছে একটা এক্সটেনশন। এইখানে এক্সটেনশনটা ইনস্টল করবেন, এটুকু আপনারা পারবেন। দেন কি করবেন? এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই ওয়েবসাইটে যত ইমেজ আছে ও সেটা ধরে ফেলবে, ক্যাচ করে ফেলবে। ক্যাচ করার পরে দেন আপনি ওইখান থেকে বেসিক বেসিক ছবি নিয়ে আপনার যে ছবিগুলো লাগবে ওই ছবিগুলো আপনি ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। এখানে দেখুন সব ছবি ও নিয়ে নিস। এই যে একটা ছবি আছে পেমেন্ট মেথডের, এটা আমার লাগবে আমার ওয়েবসাইটে। তারপরে এই যে একটা আছে, হ্যাঁ, আমরা প্রোডাক্ট ইমেজ 2-3টা ডাউনলোড করে ফেলাই। ওকে, 4টা 5টা। আচ্ছা, এই যে ডাউনলোড 5 ইমেজ, এবার আমরা ক্লিক করি, এখান থেকে জাস্ট ডাউনলোড। তাহলে আমাদের 5টা ইমেজ ডাউনলোড হয়ে গেছে, বা আমাদের যে কটা লাগবে আমরা সেই কটা এইভাবে ডাউনলোড করে নিব। ওকে, তাহলে আমাদের এটার কাজ শেষ। এখন আমরা কি করব? আমাদের ওই যে ইসে যাব, ড্যাশবোর্ডে যাব। এখান থেকে সবসময় কাজ করতে হয়। এখানে ই কমার্স সাইট অবশ্যই হইতে হবে, না হলে প্রোডাক্টের অপশন, এই যে এই পাশে প্রোডাক্টের অপশন, এই অপশন আপনি খুঁজে পাবেন না। আমরা কিন্তু ই কমার্স থিম ইনস্টল করছিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে ই কমার্স সাইট। এখানে একটু নিচে স্ক্রল করলে প্রোডাক্ট, সব জায়গায় একই সিস্টেম, একই নিয়ম। তো প্রোডাক্টে আসলে বিভিন্ন অপশন আছে, এই কয়টা অপশন দিয়ে আমাদের কাজ করতে হবে। অল প্রোডাক্ট, আমরা একটু অল প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, আমরা একটু অল প্রোডাক্টে যাই। এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আপলোড করা আছে ওগুলো হচ্ছে অল প্রোডাক্টের আন্ডারে থাকবে। যেগুলো আমরা অ্যাড করব সেগুলো হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট, বাকিটা হচ্ছে ব্র্যান্ড, তারপর হচ্ছে ক্যাটাগরি, অ্যাট্রিবিউট, এরকম অপশন। এই যে দেখুন অল প্রোডাক্ট, আমরা হচ্ছে অল প্রোডাক্ট পেজে আসি। এখানে অল প্রোডাক্ট কয়টা? 12টা। পাবলিশ করা কয়টা আছে? 12টা। মানে ওই যে আমরা যখন ওয়েবসাইট ভিজিট করছি এই প্রোডাক্টগুলো ছিল না? ছিল, দেখছিলেন? আছে? এখনো কনফিউজড আপনারা? আছে কি না? অ্যানসার নাই কিন্তু, কি হয়েছে আপনাদের বলেন তো? ছিল? আচ্ছা ঠিক আছে, থাকলে ভালো। আচ্ছা, এখন আমরা কি করব? অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করব। হ্যাঁ, অ্যাড নিউ প্রোডাক্ট। অ্যাড নিউ প্রোডাক্টে আসলে এখান থেকে হচ্ছে আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করব। তো অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে আমরা ক্লায়েন্ট কি বলছে যে আমাকে সেম টু সেম প্রোডাক্ট আপলোড করে দাও। প্রোডাক্ট আপলোডে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন লিখতে হয় না। এটা যদি লেখেন আপনি তাহলে আলাদা কন্ট্যাক্ট করতে হবে, আলাদা চার্জ করতে হবে। মূলত কপি পেস্ট টাইপের ওয়ার্ক হলে আপনি এই কাজগুলো নেবেন। এই কাজগুলো কপি পেস্ট টাইপেরই, কিন্তু নেটের যা গতি। আচ্ছা, আমরা এখান থেকে টাইটেলটা কপি করি, ঠিক আছে? টাইটেলটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। কান্না সেই ক্লাস নিতে গেলে পরে ক্লাস নিয়ে মজা পাওয়া যায় না এরকম নেটের অসুবিধা হলে। বোঝানো কষ্ট হয়, মাঝে মাঝে থেমে যাইতে হয়, নিজেও ভুলে যাইতে হয় কি বুঝাইতে চাইছি। চেষ্টা করি এটাকে আমরা টাইটেল হিসেবে টাইটেল নিই। টাইটেল আমরা কি করব? যে প্রোডাক্ট নেম যেটা, এটা হচ্ছে টাইটেল। এখানে আমরা টাইটেলটা কপি করে দেব। এরপর কি আছে? প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ডাটা, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন নিচে আছে, কিন্তু অ্যাকচুয়ালি শর্ট ডেসক্রিপশন কোনটা বলেন তো?
এই যে এখানেই একটা ছোট্ট ডেসক্রিপশন থাকে, ওটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এই উপরে থাকে, এইটাই হয়তো নাই। আর লং ডেসক্রিপশন হচ্ছে নিচে থাকে। তো আমরা এখান থেকে একটা শর্ট ডেসক্রিপশন নিই, ঠিক আছে, এটাকে আমরা শর্ট ডেসক্রিপশন বানাবো। এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। ওকে, আর প্রোডাক্ট ডেসক্রিপশন যেটা, এটা হচ্ছে লং ডেসক্রিপশন। এখানে আমরা ডিটেলস লিখবো। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে একটু কপি করি পুরোটা, এটা হচ্ছে আমাদের লং ডেসক্রিপশন। আচ্ছা, দেওয়ার পরে আমাদের প্রোডাক্ট আপলোড মূলত 4 রকমের আছে: সিম্পল, ভেরিয়েবল, গ্রুপ প্রোডাক্ট আর অ্যাফিলিয়েট প্রোডাক্ট। এখন প্রোডাক্ট আপলোড মূলত 4 রকম: সিম্পল, ভেরিয়েবল, গ্রুপ প্রোডাক্ট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট। তো আমরা আজকে সিম্পল প্রোডাক্ট শিখব। সিম্পল আর ভেরিয়েবলের কাজ সবসময় বেশি, ভেরিয়েবল হচ্ছে সবচেয়ে বেশি। তো সিম্পল প্রোডাক্ট, আমরা এখানে সিম্পল ক্লিক করব, ঠিক আছে। এরপর একটা প্রাইস দিব, রেগুলার প্রাইস, সেল প্রাইস। রেগুলার প্রাইস কোনটা বলেন তো? এই যে এখানে দেয়া আছে কত, 499 মাত্র। আচ্ছা, 499, এটাও কিন্তু ডলারে দেয়া, এটা চেঞ্জ করা যায়। সেল প্রাইস, সেল প্রাইস মানে কি? ডিসকাউন্ট। আমি ধরেন $320 সেল করব, শিডিউল করে দিতে পারেন। ঈদ থাকে না যে আগামী 7 দিন একটা ডিসকাউন্ট থাকবে, থাকে, তো এইটা হচ্ছে ওরকম দিতে পারেন যে 13 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই 7 দিন আপনি এই প্রোডাক্টে $320 কিনতে পারবেন। আবার স্টার্ট করে দিচ্ছি। তো এখানে রেগুলার প্রাইস, সেল প্রাইস হচ্ছে এরকম যে আমরা নির্দিষ্ট ডেট দিতে পারি, এর মধ্যে আমরা এই প্রোডাক্টে $320 সেল করব। ওকে, শেষ। ইনভেন্টরিতে আসি। এসকেইউ, এসকেইউ এর ফুল মিনিং জানেন কেউ? সিরিয়াল কি ইউনিট। প্রতিটা প্রোডাক্টের একটা এসকেইউ থাকে, অর্থাৎ একটা ইউনিক নাম্বার থাকে, ঠিক আছে। প্রতিটা প্রোডাক্টের এই নাম্বারটা ক্লায়েন্ট মাঝে মাঝে দিয়ে দেয়। তো এই প্রোডাক্টের নাম্বার অন্য প্রোডাক্টের নাম্বারের সাথে মিলবে না। এটা কি সুবিধা? এটা হচ্ছে অনেক সময় প্রোডাক্ট কাছাকাছি রং থাকে না, আকাশি আর নীল দেখতে একই লাগে, হ্যাঁ, তখন এক্সিট কোনটা অর্ডার করছে ওইটা বের করা যায় সিরিয়াল কি ইউনিট দিয়ে। বুঝতে পারছি? আচ্ছা, যেহেতু এগুলার কোনো কাজ নেই, স্টক ম্যানেজমেন্ট, ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস অর্ডার। এই যে আমরা এখানে দেখছি না আউট অফ স্টক, দেখছি এই যে, তাহলে এইখানে হচ্ছে স্টক, আমরা কোয়ান্টিটি কয়টা আছে সেটা আমরা ওকে বলে দিতে পারি, হ্যাঁ, যে আর 20টা আছে, আর মাত্র 5টা প্রোডাক্ট আছে। বুঝছেন? আচ্ছা, অ্যালাউ ব্যাকডোর অর্ডারস, অর্থাৎ আমাদের প্রোডাক্ট নেই কিন্তু কাস্টমার যদি অর্ডার করে তাহলে আমরা প্রোডাক্টের সার্ভার মানে এই করতে পারবো, সার্ভিস দিতে পারবো বা ডেলিভারি দিতে পারবো, ঠিক আছে। অ্যালাউ ব্যাকডোর, এটা আপনি করতে পারেন, না চাইলে নাই। লো স্টক, হ্যাঁ, এটা আপনার দরকার নেই। সোল্ড ইন্ডিভিজুয়াল, এটা টিক দিলেও হবে, না দিলেও হবে, অর্থাৎ সিঙ্গেল আইটেম করে মানে এক পিস করে বিক্রি, আর হোলসেলে কি একসাথে অনেক পিস বিক্রি। শিপিং, শিপিংয়ে আপনাদের এই মুহূর্তে কাজ নাই, কাজ হচ্ছে কি শিপিং এর হচ্ছে ওয়েব ডিজাইনার যারা হয় তারা শিপিংটা সেট করে রাখে, আমরা শুধু এটা বসাই দিব। ডাইমেনশন, যেমন আপনার যে প্রোডাক্টটা, এটা লেন্থ কত, যে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট আছে না, ফ্যানের বা ভারী প্রোডাক্ট, ওগুলোর লেন্থ, ডাইমেনশন এগুলো দেয়া থাকে, হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে সব তথ্য প্রোভাইড করবে, এটা নিয়ে কোনো চিন্তা নাই, জাস্ট আপনি এখানে ইনফরমেশনগুলো বসাই দিবেন। আর শিপিং ক্লাস, এটা ওয়েব ডিজাইনার সেট করে দিবে, আপনি শুধু সিলেক্ট করে দিবেন যদি থাকে, না থাকলে দরকার নেই। লিঙ্ক প্রোডাক্ট, আপসেল, ক্রস সেল এই মুহূর্তে লাগছে না, বাট এটা আমি পরে বোঝাই দেবো। অ্যাট্রিবিউট, মানে আমরা যা যা কাজ করতেছি সিম্পল প্রোডাক্টের বেলা এগুলোই লাগবে। অ্যাট্রিবিউট সিম্পল প্রোডাক্টে বিশেষ প্রয়োজন হয় না, এগুলোতে আর কোনো কাজ নেই আমাদের। তো আমরা এখন একটু ডান পাশে চলে যাব কাজে। এখানে প্রোডাক্ট ইমেজ, আমরা যে ইমেজটা ডাউনলোড করছি সেই ইমেজটা আপলোড করে দিব। যে ইমেজগুলো আমরা ডাউনলোড করছি, ক্লায়েন্ট আমাদের দিয়েছে, ওই ইমেজগুলো এখন এটার ভিতরে আছে। আমি এখান থেকে এটা নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের প্রথম ইমেজ, ফিচার্ড ইমেজ।
আচ্ছা এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্রোডাক্ট ইমেজ। এরপরে কি আছে প্রোডাক্ট গ্যালারি, অর্থাৎ এই যে আমরা গ্যালারি দেখছি না, এখানে দেখছেন গ্যালারি দেখেন নাই, এই ক্লাসটা অনেক সহজ কিন্তু এটা নেটের জন্য কঠিন হয়ে গেল, বড় হয়ে গেল, অযথা লেন্দি হয়ে গেল। আচ্ছা এই যে বাকি যে ইমেজগুলো আছে না, এগুলোকে আমরা গ্যালারি ইমেজ আকারে আপলোড করে দিব। ওকে, মানে একটা ইমেজ একভাবে দেখলাম একটা প্রোডাক্ট, ওইটা 4-5টা আমরা দেখে নিলাম, মানে একটা প্রোডাক্ট সামনে দেখলাম ফিচার, তারপরে এদিকে দেখলাম ক্লায়েন্টকে, সব দিকে দেখে কিনে না প্রোডাক্ট, এই জন্য। আচ্ছা এখান থেকে এখন আপলোড করে দিই। আপলোড হোক, আবার নেট অফ করি, আবার স্টার্ট দিচ্ছি। তো এগুলো হচ্ছে গ্যালারি ইমেজ, অ্যাড টু গ্যালারি, আমরা গ্যালারিতে অ্যাড করে দিই। এই যে দেখুন এগুলো গ্যালারি ইমেজ। তো এরপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি মেক করতে হয়, মেক করা শিখবো, কিন্তু আমাদের যেহেতু এখন ক্যাটাগরি যেগুলো আছে এইখান থেকে আমরা এটা কোন ক্যাটাগরি, এটা কি শু ক্যাটাগরি, এটা কি ম্যান ক্যাটাগরি, না এটা ওমেন ক্যাটাগরি, কোন ক্যাটাগরি? হ্যাঁ এটা ওমেন ক্যাটাগরি, কিন্তু আমাদের মেক করা নাই, এই জন্য আমরা এটা জুসের মধ্যে দিয়ে দেবো। আমরা ক্যাটাগরি মেক করা শিখবো, সমস্যা নাই। প্রোডাক্ট ট্যাগ, আপনার প্রোডাক্ট রিলেটেড কিছু ট্যাগ দিবেন, এটা এসইও ফ্রেন্ডলি, যেমন শু কমা দিতে পারেন, ঠিক আছে, চাইনা শু, এটা আমি র্যান্ডম দিচ্ছি, আপনার একটু ক্লায়েন্ট এগুলো দিয়ে দেয় মূলত। তারপরে ওম্যান শু ইন্টার। ওকে, সো এই হচ্ছে বিষয়। ব্র্যান্ড, এখানে ব্র্যান্ড, আপাতত ব্র্যান্ড আমরা মেক করা শিখবো, এটার ক্ষেত্রে ব্র্যান্ড লাগবে না। তো এইভাবে আমাদের পুরো প্রোডাক্ট আপলোড শেষ। আমরা আবার একটু সামারি করে দিই। এখানে আমরা একটা টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পরে যে পারমা লিঙ্ক, টাইটেলে অটোমেটিক একটা লিঙ্ক হয়ে গেছে টাইটেলের নামে। তারপর আমরা একটা প্রোডাক্ট ডেসক্রিপশন দিলাম, এটা হচ্ছে লং ডেসক্রিপশন, এখানে চাইলে আপনি কিছু ডিজাইন স্টাইল করতে পারবেন, আর যে লিঙ্ক টিঙ্ক করা যায় প্রোডাক্টের মধ্যে, লিঙ্ক করতে পারবেন। তারপরে নিচে আসেন, নিচে আসলে এখান থেকে আমরা সিম্পল প্রোডাক্টের বেলায় সিম্পল প্রোডাক্ট সিলেক্ট করছি, আর জেনারেলে গিয়ে প্রাইস দিছি, আর কিছু করি নাই। আর এখানে তেমন আহামরি কোনো কাজ নাই, যেগুলো কন্ডিশনের উপর ডিপেন্ড করবে বাকিগুলো দিবেন কিনা। প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা উপরে দেখা যায়, উপরে টাইটেলের নিচেই থাকে, এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিছি। দেন কি করছি, একটা প্রোডাক্ট ইমেজ আপলোড করছি, সাথে কিছু গ্যালারি ইমেজ আপলোড করছি। প্রোডাক্ট ক্যাটাগরি আগে মেক করা ছিল, আমরা এখানে টিক মার্ক দিছি, আর প্রোডাক্টে কিছু ট্যাগ দিছি, এখানে 20টা 15টা ট্যাগ দিলে হবে, আর কিছু করি নাই, জাস্ট এইটুকু করতেই অবস্থা। তো এখান থেকে পাবলিশ, এখন দেখেন একটা লোড নিচ্ছে, এটা পাবলিশ হয়ে গেলে আমাদের সিম্পল প্রোডাক্ট আপলোড করা শেষ। এই যে দেখুন একটা সবুজ সংকেত, তাহলে প্রোডাক্ট পাবলিশ, ভিউ প্রোডাক্ট, আমরা প্রোডাক্টটাকে একটু ভিউ করে আসি। কোনো সফটওয়্যার ডাউনলোড তো নাই আজকে, তাহলে এরকম নেট তো স্লো হওয়ার কথা না। এদিকে এটা বৃষ্টির জন্য একটু একটু হয়, কিন্তু এত হলে তো সমস্যা। আচ্ছা এই যে আমাদের প্রোডাক্ট, এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে, এই যে আমাদের প্রোডাক্ট, এই যে আমাদের একটা জুতা, মানে এটা হচ্ছে ফিচার্ড ইমেজ, নিচে হচ্ছে গ্যালারি ইমেজ। গ্যালারি ইমেজের পজিশন চেঞ্জ করা যায়, ওয়েব ডিজাইনার হইলে সেদিন পারবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, হোমের মধ্যে জুস ক্যাটাগরি, জুস ক্যাটাগরিতে দিছিলাম না, তারপরে আমাদের টাইটেলটা আসছে, যে টাইটেলটা দিছি, ঠিক আছে। এরপর আমাদের প্রাইস আসছে ফ্রি শিপিং, শিপিং ক্লাস আমরা এটাই দিছি। এরপর আমাদের শর্ট ডেসক্রিপশন আসছে, এই আমাদের প্রোডাক্ট কয়টা আছে স্টকে, 19টা আছে, ঠিক আছে। আর হচ্ছে আচ্ছা একটা হচ্ছে কম দেখাই সবসময়, একটা তো এটা দেখাচ্ছি, হ্যাঁ সেলস প্রাইস, সেলস প্রাইস তো আসার কথা, আসেনি। আচ্ছা দেখতেছি। আচ্ছা এসকিউ, একটা এসকিউ নাম্বার দিছিলাম না,
ইউনিক নাম্বার, ক্যাটাগরি কি জুস ক্যাটাগরি, এই যে ট্যাগ চায়না শু, ওমেন শু ইত্যাদি। তারপরে নিচে আসলে এই যে আমাদের লং ডেসক্রিপশন প্রোডাক্টের, আর অ্যাডিশনাল ইনফরমেশন, ওই যে আমরা কিছু ডাইমেনশন দিছিলাম না, হাইট ওয়েট মনে আছে, এটা হচ্ছে ডাইমেনশন, আর রিভিউ যদি থাকে তাহলে রিভিউ আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে সেল প্রাইস এখানে শো করার কথা, এটা সাময়িক কোনো এররের কারণে করেনি, আমরা আবার একটু চেক করে দেখি কি হয়েছে। ডেট কি ঠিক আছে আমাদের না পিছনে চলে গেছে? আচ্ছা, ডেট দিছি তো 13 তারিখ, আজকে কয় তারিখ? 4 তারিখ, এই জন্য হয়তো 13 তারিখে শো করবে, এরকম একটা ব্যাপার। আমরা আজকে দিয়ে দেখি, এটা শো হয়, এটা শো হয়। চার তারিখ এখন ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন হওয়ার কথা আপডেট, না হলে আপনাদেরটা দিয়ে ট্রাই করেন, এটা মাঝে মাঝে ফ্রি থিম বা থিম এররের কারণে আসতে চায় না, তবে এটা আসবে, এটা আসে। আচ্ছা, আবারও আপলোড করে দিচ্ছি, এখন এখানে গিয়ে আমরা একটা রিলোড করলেও আপডেট দেখতে পারবো। আর ওয়ার্ডপ্রেসের কাজে সবসময় রিলোড করতে, এই যে চলে আসছে, দেখছেন আসছে? ওকে, পারবেন? এই যে নিচে একটু কার্ড, অনেকটা অ্যাডভান্স কিছু শিখলেন।